হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ব্লগটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি। আজকে বাচ্চারা স্কুলে চলে গিয়েছে। তারপর আমি কিছু জিরা চুলাতে দিয়ে দিলাম। ভেজে এটাকে গুঁড়ো করে নিব। অনেকদিন যাবৎ ভাবছি করব, কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে কেন জানি হাত চলে গেল আর করে নিলাম। তো এর মাঝে কিন্তু আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া নাস্তা করে চলে গিয়েছে, আর রিজওয়ান খেলা করছে। তো ভাবলাম যে আমি এখন ঘরের কাজ টুকটাক করে নিই যেগুলো আছে, আর সেই সাথে রান্নাবান্নাটাও শেষ করে নেব। তো ঘরের অনেক কাজই আছে যেগুলো সবসময় এরকম থাকে, টুকটাক কিছু কাজ গুছানো বাকি থাকে যে ভাবি করব আর করা হয় না। তো এরকম কিছু কাজ করে নিচ্ছি। চিনির পট দেখা যায় একটাতে হয় না, ২-৩টা পট করতে হয়, কারণ একটা স্টোর করে রাখতে হয় বড় পটে, আর ছোট ছোট ২-১টা পট থাকলে সুবিধা হয়। যেমন একটা কিচেনে চুলার সামনে মনে করেন যে একটু চা করবো বা এটা একটু শরবত করবো, সাথে সাথে নিতে পারে, আর একটা ডাইনিং টেবিলে রাখলেও সুবিধা হয়। তো ওরকম ভাবছিলাম যে গুছাবো আর হচ্ছে না। তো এরকম বেশ কিছু জিনিস করে নিয়েছি, মশলা গুছিয়ে নিয়েছি, চিনি নিয়েছি এরকম। তো এর মধ্যে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি আজকে রান্না করব হচ্ছে বরবটি ভর্তা, আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো এখানে বরবটি ভর্তার জন্য বরবটি আর কাঁচামরিচটাকে সিদ্ধ দিয়েছি, আর সবশেষে আমি নামানোর আগে পেঁয়াজ আর রসুন দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি, আর সেই সাথে লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। তো ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার ভর্তাটা হয়ে যাবে। তো এখানে আমি বাকি রান্নার যে সবজিগুলো আছে সেগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি আর কি। তো এখানে বরবটি যেটা সিদ্ধ বসিয়েছিলাম সেটা তো হয়ে গিয়েছে। এটা এখন ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে সাথে একটু সরিষার তেল দিয়ে মিক্স করে নিলে আরও বেশি ভালো লাগবে। তো আমি সরিষার তেল মিক্স করব না, আমি উইদাউট সরিষার তেলটাই আমি ভর্তা হিসেবে নিব আর কি। তো খুব টেস্ট হয়েছে। এটা কিন্তু হাতে চটকেও করি মাঝে মাঝে আমি। পেঁয়াজটা তখন আর ভাজি না, তখন পেঁয়াজটা ধনেপাতা কুচি করে দিই আর কি। সেটাও আরেক রকম মজা লাগে। ভর্তা আসলে একটা ভর্তাই কিন্তু অনেকভাবে খাওয়া যায়। যেমন আমরা শুটকি ভর্তা অনেক সময় পাটায় বেটেও করি, আবার অনেক সময় তেলের মধ্যে দিয়ে ভুনা করেও খাই, সেরকম আর কি। তা এখন হচ্ছে আমি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর কি। এখানে মাছটাকে আগে ভেজে নিয়েছি, আর বেগুন আর আলু যেভাবে কেটেছি ঠিক মাছটাও আমি ওভাবে কেটেছি। ৩ পিস মাছকে আমি ৯ পিস করেছি। তো এখানে আমি আলুটা কষানোর জন্য পানি দিয়ে মশলার সাথে মিক্স দিয়ে দিয়েছি আর কি। আর বেগুন তরকারিতে না একটু জিরা গুঁড়ো হলে খুব মজা লাগে আমার কাছে। আমার মামি শাশুড়ি একবার আমার বাসায় বেড়াতে আসতে, তখনই প্রথম দেখেছি যে উনি বেগুন তরকারিতে জিরা ব্যবহার করেছে, আর তারপর থেকে আমিও ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। তো আমার মামি আর কি প্রথম আমার মামি শাশুড়ি আমাকে প্রথম খাইয়েছিল ওভাবে, তারপর থেকে তো আমি করি, আমার কাছেও বেশ ভালো লাগে। তো এখানে কিছু থালাবাটি জমে গিয়েছে, সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আমার বাচ্চারা আজকে স্কুলে এখনও আছে, আমি আজকে স্কুলে যাইনি, আজকে যাব না। আজকে ঘরে না প্রচুর কাজ, এত কাজ থাকে কিভাবে আমি বুঝি না, সবসময় করি তারপর শেষ হয় না। এখানে এই জারটা অনেক দিন ধরে আমি ভাবছি ধোবো, ধোয়া হয় না, আজকে ধুয়ে ফেললাম। এরকম 2টা ঝাড় কিনেছিলাম আমি, এটা ধোয়ার সময় এত ভয় হচ্ছিল যদি পড়ে ভেঙে যায়। তো এই 2টা থেকে না একটা ভেঙে গিয়েছিল, আর এটা ভাঙার চাইতেও এটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অনেক বেশি। এটা এত বেশি পাতলা, এটা ভেঙে গেলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট আপনার হাতে হবেই। এটার কাজগুলো অনেক বেশি সূক্ষ্ম, হাতে লাগলেই কেটে যায়। তা আমি কিন্তু সেরকম সাফার করেছিলাম। তা একটা নিয়েছিলাম আমি পোলাওর চাল রাখার জন্য, আর একটা নিয়েছিলাম আমি কর্নফ্লেক্স বা কোকো ক্রাঞ্চ এগুলো রাখার জন্য। তা একটা ভেঙে গিয়েছে, এখন যেটা রয়েছে এটাতে আমি সাধারণত কোকো ক্রাঞ্চ নিয়ে আসলেই রাখি। তো এখানে আমার সবজি কষানো হয়ে গিয়েছে, মাছ বেগুন সব দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। এখন ঝোলের পানি যেটা সেটা দিয়ে দিয়েছি, আর খুব বেশি ঝোল রাখবো না, হালকা ঝোলে আজকে রান্নাটা করব তরকারিটা। আর খেতে অনেক টেস্ট হয়েছিল, কিন্তু একটা মিস্টেক ছিল, আমি আপনাদের সাথে একটু পরে বলছি। এখানে রান্নাবান্না করছি, আর বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরে কী অবস্থা দেখেন।
মানে ঝুম বৃষ্টি যাকে বলে এরকম বৃষ্টি হচ্ছে। তো বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার বাড়ির বাহিরের দৃশ্য, খুব সুন্দর না? তো গ্রামে আসলে বৃষ্টি হলে বেশি ভালো লাগে, তাই না? তো এখানে রিজওয়ান টিভি দেখছে। রিজওয়ান আজকে সকালবেলা শুধু পাউরুটি, চকলেট দিয়ে একটা পাউরুটি খেয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম ওকে। আর মানে সেরকম এখনও একটু ভারী খাবার খাওয়ানো হয়নি। তো আমি ভাবলাম যে রান্নাটা হলেই ওকে ভাতটা খাইয়ে দিব। তো আমার তরকারিটা এখানে হয়ে গিয়েছে, বেগুন, আলু, টমেটো। তো এই তরকারিটা দেখতে এত ইয়াম্মি হয়েছে। আমার তো মানে আজকে আমি প্রতিদিন যেই সময়টাতে খাই তার আগে আমি আজকে ভাত খেয়ে নিয়েছিলাম। কিন্তু খাওয়ার সময় টের পেলাম আমি একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমি তরকারিতে লবণ দিইনি। তো আপনারা কি এরকম ভুল করেন কিনা আমাকে জানাবেন। তবে তরকারিটা অনেক বেশি ইয়াম্মি হতো যদি মানে লবণ দিতাম। তো লবণ মিক্স করে খেয়েছি, আমার সমস্যা হয়নি। আর এই তরকারিটা আমার হাজব্যান্ড খাবে না, বাচ্চারাও খাবে না, এটা শুধু আমিই খাবো আর রিজওয়ান খাবে। আমরা দুইজন সবজি খাই ঘরের মধ্যে, তবে আমি সবজি লাভার বেশি। আমার এই ধরনের সাধারণ খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো সবজি, মাছ, ভর্তা। গরুর মাংস ছিল, ওটা কিন্তু আমি খুব একটা আমি খাইই নাই ওটা। ওটা যেরকম নিয়ে আসছে ওরকমই, কারণ ওটা নিয়ে এসে রেখে দিয়েছি যে রায়ান, মাহির ওরা আসলে ওরা খাবে। এটা সব খাবার আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। তো প্রথমে আমি রিজওয়ানকে খাবারটা খাইয়ে নিয়েছি, তারপর আমি খেয়ে নিব। তারপর সব কিছু ডেকে রেখে দিব টেবিলে, রায়ান, মাহির যখন আসবে ওরাও খেয়ে নিবে। তো আমার ছেলেরা স্কুল থেকে চলে আসছে, ওরা আমি ঘর গুছানোর আগে ওরা চলে আসছে। তো ভাবলাম ওরা যেহেতু চলে আসছে ওদের ঘরটা আগে গুছিয়ে দিই। আজকে একটু কাজ করছিলাম, কিন্তু তারপর দেরি হয়ে গিয়েছে। আর মাহিরের বাবা আজকে একটু দেরি করে ঘর থেকে বের হয়েছে। তো এই জন্য হয়তো বা কাজ দেরি হওয়ার কিছু কারণ আছে, আর কিছু এক্সট্রা কাজ ছিল, দেরি হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি রায়ান, মাহিরের ঘরটা গুছিয়ে দিব। প্রথমে রায়ানের টেবিলটা গুছিয়ে দিচ্ছি। ওরা তো আসলে বাচ্চা মানুষ, ওদেরকে বলে আর তেমন কোনো লাভও নেই। আর তাছাড়া ওরা একটু ছেলে তো একটু অগোছালোই হয়, মেয়ে হলে হয়তো বা একটু গুছগাছ করে রাখতো। তো রায়ান তারপর মোটামুটি অনেকটাই গুছানো। তো ওর টেবিলটা গুছিয়ে আমি মাহিরের টেবিলে আসছি। আর ও বড় ক্লাসে পড়ে, যার জন্য ওর বইও বেশি এলোমেলো বেশি হয়। তো এখানে হচ্ছে আমি মাহিরের বইগুলো গুছিয়ে নিলাম। তো দুইজনের টেবিল গোছানো শেষ করে ওদের আমি বেডটাকে গুছিয়ে দেবো আর কি। তারপর বুয়া তো আসলে এর মধ্যে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে চলে গেছেন, তো খুব একটা সমস্যা হবে না, জাস্ট আমি একবার একটু ঝাড়ু দিয়ে নিলেই হবে। তো আমি ওদের মাহিরের বেডটা গুছাতে গুছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সব।